শাইনা যেটা বলছিল যে আমি যখন রিপোর্টটা দেখবেন দে আর ভেরি স্মল ইনসিডেন্টস লাইক এত ছোট ছোট ইনসিডেন্টগুলো আমরা দুইজন মিলে কথা বলছিলাম এটা ওই ইনসিডেন্টটা এটা সেই ইনসিডেন্টটা এই ক্যারেক্টারকে দেখানো হচ্ছে। সো আমরা আসলে এই 15 বছর বা 16 বছর যে শিবিরাচার শাসনটা দেখেছি এখানে যে এক একটা ক্যারেক্টারের এক একটা ঘটনা যে সিম্বলিকভাবে এই মুভিতে দেখানো দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। লাইক আমরা নিজেরা আসলে খুব রিলেভেন্ট করে আর পপ কালচারের সাথে মিলায় আসলে অনেক মোমেন্টস আছে। তো আমার মনে হয় যে যারা এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি থাকি আর সোশ্যাল মিডিয়ার এই মোমেন্টসগুলো সিনেমাতে খুব মজা করে তুলে ধরা হয়েছে। আর আমার ফেভারিট জায়েদ খান আছে মুভিতে, ওনাকে খুব সুন্দর ডিরেকশন, আমি মনে খুব ভালো লাগলো ওনার ক্যারেক্টারটা এক্সট্রিমলি ফান। সো ওয়াচ আউট ফর জায়েদ খান ইন দিস ফিল্ম। এক্স্যাক্টলি আমার মনে হয় যে আমরা বলতে পারি যে জায়েদ খান যে কত ভালো অ্যাক্টিং করে আর ফারুকী ভাই যে আসলে কার থেকে কেমন করে অ্যাক্টিং বের করে নিয়ে আসতে পারে এটা ফারুকী ভাই পারে। সো জায়েদ খানকে দেখতে হলে বুঝতে দেখা হচ্ছে। আপনার সাথে জায়েদ খানকে দেখতে আমি খুব খুশি হব। আমার মনে হয় ওখানে শুধু জায়েদ খান ডিগবাজি দিবে আর কারিনা ফিল্মের স্টোরিটা এটাই হবে। আর আপনার কি রোল থাকবে যদি এরকম সিনেমা আসে? আমার হচ্ছে আমি এরকম সিনেমা ওই লিখতে পারবে, ওই বানাতে পারবে, তো আমার মনে হয় ডিরেক্টরের পজিশনে ও থাকবে। আমার মনে হয় সাথে আমরা সাকিব খানকেও রাখবো। দুজনের ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ।